আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিবারের ন্যায় আমি ঋষি হাসান আছি আপনাদের সঙ্গে। আজ আমরা কথা বলবো বর্তমান বাংলাদেশের অন্যতম একটা টপিক নিয়ে, সেটা হচ্ছে ইলিশ বাণিজ্য। আপনারা কিছুদিন আগেই দেখেছিলেন আমাদের মৎস্য উপদেষ্টা কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন যে এবার ভারতে কোনো রকমের মাছ কিন্তু রপ্তানি হচ্ছে না। তার আগে বলেছিলেন যে আগে বাংলাদেশের মানুষের মাছের চাহিদা মেটানো হবে এবং এরপরেই কিন্তু ভারতে মৎস্য রপ্তানি করা হবে। কিন্তু হঠাৎ করে আমাদের বাণিজ্য যে উপদেষ্টা রয়েছেন তিনি কিন্তু হঠাৎ করে একটা ডিসিশন নিয়েছেন যে তিনি মাছ রপ্তানি করবেন। এখন এই বিষয়টা হচ্ছে কতটুকু যৌক্তিক সেটা আমরা কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে প্রতি বছর আমরা কিন্তু ভারতে পর্যাপ্ত পরিমাণ ইলিশ অর্থাৎ গত বছরগুলোতে রপ্তানি করেছি। সেসব বছরগুলোতে দেখা গিয়েছে যে বাংলাদেশের মানুষ কিন্তু তারা পর্যাপ্ত হারে ইলিশ মাছ কিনতে পারছে না। শুধু পর্যাপ্ত শব্দটা ব্যবহার করলে হয়তো ভুল হবে, যারা সাধারণ মানুষ আছে তাদের কিন্তু ইলিশ ক্রয় ক্ষমতার বাইরে। ঠিক এই সময় দাঁড়িয়েও আজকে যদি আমরা বাজারটা দেখি, সেক্ষেত্রে হয়তো ইলিশের দাম বাজারে 1200 থেকে শুরু করে সেটা হয়তো 3000 টাকা পর্যন্ত গিয়েছে। কিন্তু গত বছরগুলোতে যখন রপ্তানি হয়েছিল তখনও কি আমাদের দেশের সাধারণ মানুষ ইলিশ খেতে পেরেছিল বা এখনো কি পাচ্ছে? অনেক সংবাদপত্র লিখছে যে বাংলাদেশের নাকি ডলারের খুব সংকট রয়েছে, এজন্য বাংলাদেশ ইলিশ মাছ রপ্তানি করতে বাধ্য হচ্ছে। কিন্তু আমাদের কাছে, আমরা মাছে ভাতে বাঙালি, আমাদের ইলিশ নিয়ে অবশ্যই একটা আবেগের জায়গা আছে। এই যে ইলিশের ভরা মৌসুম চলছে, আমাদের প্রত্যেকের ইচ্ছা থাকে আমরা এই সময় একটা বা দুটো ইলিশ কিনে খাই। কিন্তু আমাদের যেসব দরিদ্র শ্রেণীর মানুষ রয়েছে তারা কিন্তু কোনোভাবেই ইলিশ মাছ কিনে খেতে পারছে না। এক্ষেত্রে আমাদের বাণিজ্য উপদেষ্টা একটা খুব হাসির কথা বলেছেন। উনি বলেছেন যে যে পরিমাণ ইলিশ আমরা বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি করব সে পরিমাণ ইলিশ চাঁদপুরের ঘাটে নাকি একদিনেই উৎপাদন হয়। আমার বিশ্বাস ইলিশ উৎপাদন সম্পর্কে ওনার যথেষ্ট ধারণা নেই। এই বিষয়ে ওনার যথেষ্ট পরিমাণ পড়াশোনা করা উচিত এবং খোঁজ খবর রাখা উচিত। আমরা গত কালকেও একটা রিপোর্ট দেখেছি দৈনিক ইত্তেফাকের, সেখানে অসংখ্য সাধারণ মানুষ রয়েছে, রিক্সা চালক রয়েছে, চাকরিজীবী রয়েছে, তারা বলছেন, খুব আক্ষেপ নিয়ে বলছেন তারা ইলিশ মাছ খেতে পারছেন না, অথচ আমাদের মাছগুলো দেশের বাইরে চলে যাচ্ছে। অথচ এই ইলিশ মাছ হচ্ছে বাংলাদেশের জন্য সৃষ্টিকর্তার একটা বিশেষ নেয়ামত স্বরূপ, অথচ বাংলাদেশের মানুষ সেটা ভোগ করতে পারছে না। এবং সেক্ষেত্রে আমাদের মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তারের কথাকে কিন্তু একরকম অগ্রাহ্য করেই আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছেন তিনি ভারতে মাছ রপ্তানি করছেন। কিন্তু এটি অবশ্যই কখনোই কাম্য নয়। এবং তিনি বলেছেন যে আমরা তাদের কাছ থেকে পেঁয়াজ নিয়ে থাকি, কিন্তু পেঁয়াজ আর মাছ এক জিনিস নয়, সেটা মাথায় রাখতে হবে। আমাদের ডলারের সংকট থাকতে পারে, কিন্তু আপনি রপ্তানি করবেন যখন দেশের প্রতিটা মানুষ এই ইলিশ মাছ খেতে পারবে, তারপরে আপনি রপ্তানি করবেন। একটি দেশের জাতীয় মাছ যখন ইলিশ হয় এবং দেশের মানুষ যদি তা কখনোই খেতে না পারে, এবং অনেকের কাছ থেকে জানা যায় তারা নাকি গত 5 বছরে কখনো ইলিশ মাছ খায়নি। সুতরাং জাতীয় মাছের নাম আপনারা পরিবর্তন করবেন, না হলে প্রতিটা মানুষ যেন ইলিশ মাছ খেতে পারে সেই বিষয়টি নিশ্চিত করবেন। এই সরকার সেরকম একটি ব্যবস্থা গ্রহণ করবে বলে আমরা প্রত্যাশা করছি। বরাবরের মতো ঋষি হাসান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।